শীত আসার আগেই শীতের পিঠা। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমার ভাই আমার মায়ের কাছে আবদার করেছিল যে দুধ চিতই পিঠা খাবে। তো যেই বলা সেই কাজ, মা দুধ চিতই পিঠা বানানোর জন্য দুধ জালে বসিয়ে দিয়েছে। তো তারপর দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছিল। তো এখানে দুটো তেজপাতা অ্যাড করে দিয়েছে যাতে একটু ফ্লেভার অ্যাড হয়। তো তারপর যেই পিঠাগুলো ভেজানো হবে সেগুলো বাহির থেকে মা কিনে এনেছিল, যেহেতু বাসায় সচরাচর ওইভাবে পিঠা বানানো হয় না। তো এই তো তারপর একটা একটা করে পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছিল। তো একটা একটা করে সবগুলো পিঠা একসাথে দুধের মধ্যে ভিজিয়ে দিতে হবে। তো সবগুলো পিঠা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই এগুলো ফুলে উঠবে। গরম দুধের মধ্যে কিন্তু দিতে হবে, দুধ ঠান্ডা হয়ে গেলে কিন্তু দিলে আর ফুলবে না। তো এর কারণে গরম দুধের মধ্যেই দিতে হবে। তো তারপর সবগুলো পিঠা ভেজানোর পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলো 10 থেকে 15 মিনিট। তো তারপর আমার ভাইকে আমি একটা টেস্ট করার জন্য একটা বাটিতে সার্ভ করব। চিতই পিঠাটা কিন্তু অনেক সুন্দর ফুলেছে। এটা যদি আরও 5 মিনিট রাখা হতো তাহলে এটা আরেকটু বেশি ফুলতো। যেহেতু ও একটু মানে অনেক আগে থেকেই খেতে চাচ্ছিল, তো অত বেশি ফুলে যাওয়ার জন্য অপেক্ষা করিনি, বাকিগুলো ফুলতে থাকুক, এই একটাও খেয়ে দেখো কেমন হয়েছে। তো ওকে দিয়েছি খেতে। ফার্স্টে বললাম যে দে, আমি তোকে একটু খাইয়ে দিই। ফার্স্টে অল্প একটু দিলাম যে খেয়ে দেখ কেমন হয়েছে। তো ওর ফেসের এক্সপ্রেশন দেখি আপনারা বুঝতে পারছেন পিঠাটা কেমন হয়েছে, আমাকে আর এক্সট্রা করে বলতে হবে না। তো তারপর ও একাই খাচ্ছিল। ওর এই পিঠাটা অনেক পছন্দ, আর অন্য পিঠা ও এতটাও এইভাবে খায় না যতটা না এই পিঠাটা অনেক পছন্দ করে। তো কার কার দুধ চিতই পিঠা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন।